হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে বাড়ি ফিরছি আর এই জন্য চলে এসেছি স্টেশনে। অপেক্ষা করছি ট্রেন আসার জন্য। ভাবলাম একটা ভিডিও করে ফেলি। অপেক্ষা করতে করতে ভাবলাম যে একটু সেলফি ভিডিও করি আমি আর আমার মেয়ে একসাথে। ভিডিও করতে করতে ভাবছিলাম যে এই তো সেদিন এলাম, এখন আবার চলে যাচ্ছি। সময় কত দ্রুত চলে যায়, তাই না? আমার মনে হচ্ছে যেন সেদিনই এসেছি। অলমোস্ট 7-8 দিন থেকেছি। তো স্টেশনটা একটু আপনাদের সাথে শেয়ার করি। তো আর কি দেখাবো, এই যে ট্রেন ট্র্যাক দেখাচ্ছি। একটু পরেই ট্রেন আসবে, প্রচণ্ড গরম। আমি আর আমার মেয়ে হাঁটাহাঁটি করছিলাম, পাশেই ওর বাবা আর আমার দেবর ছিল। তো যাই হোক, ওরা ওদের মতো দুই ভাই কথা বলছিল। আমাকে কমেন্টস করে দু একজন বলেছিলেন যে আমার বাড়ি কোথায়, আমি কোথায় যাচ্ছি। আমার বাড়ি হচ্ছে এই যে ফেনী, মানে আমার শ্বশুর বাড়ি ফেনী। তো আমি এখন ফেনী রেল স্টেশনেই দাঁড়িয়ে আছি। ঈদ করতে সবসময় শ্বশুরবাড়িতে আসি। যখন আম্মু বেঁচে ছিল তখন আমি বাড়ি যেতাম। একটা ঈদ আমার মার সাথে বাবার সাথে করতাম, আর একটা ঈদ করতাম শ্বশুরবাড়িতে। সেই সময়টা ছিল অন্যরকম। আর এখন আম্মু চলে যাওয়ার পরে এখন সবটা ঈদই আমি আমার শ্বশুরবাড়িতেই করি। আব্বুকে অনেক মিস করি। মেয়েদের বাবা মা না থাকলে, মেয়েরা হয়তো বাবা মা হারা হলে বাবার বাড়িটাকেও নিজের বাড়ি বলার অধিকার হারিয়ে ফেলে। যাই হোক, ইয়াশা অনেক বোর হচ্ছিল। ও এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে পায়চারি করে যাচ্ছিল। ওর একটু খারাপও লাগছিল, কারণ এখানে প্রচণ্ড গরম ছিল। তো এখন আমাদের ট্রেন অলমোস্ট চলে এসেছে। আমার এই দৃশ্যটা ক্যাপচার করতে না খুবই ভালো লাগে। ট্রেন আসছে বা ট্রেন যাচ্ছে। তো ফাইনালি আমরা এখন ট্রেনে উঠে পড়ব, কারণ ট্রেন ছেড়ে দিবে একটু পরেই। একেবারে পারফেক্ট টাইমে ছাড়বে এরকমই জানতে পেরেছি। তো ট্রেন ছেড়ে দিয়েছে, এই তো একটু একটু করে এগিয়ে যাচ্ছি। আর আজকে গতবারের তুলনায় অনেক ভিড় ছিল। আর ইয়াসার দিকে দেখেন, ও বাবার পুরো সিট নিয়ে নিশ্চিন্তে বসে আছে আর ওর বাবা দাঁড়িয়ে আছে। দুর্ভাগ্যবশত আমরা ফেরার পথের টিকিট 2টাই মাত্র পেয়েছিলাম, 3টা পাইনি, যার কারণে এই অবস্থা। এরপরেই তো সুন্দর একটা দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছি। আমার ট্রেন জার্নি এই জন্যই খুবই ভালো লাগে, দিনের বেলা বিশেষ করে। বাইরের সুন্দর সুন্দর প্রকৃতি আমার চোখের সামনে পড়লে আমি সেটা ক্যামেরা বন্দি করে ফেলি। তো এই তো একটু একটু করে এগিয়ে যাচ্ছি, আর সুন্দর সুন্দর দৃশ্য সামনে পড়লেই একটু ক্যামেরা বন্দি করে নিচ্ছি। আর এই তো ধীরে ধীরে বিকেল হয়ে গেল, এরপর সন্ধ্যা। তো পুরো জার্নিতে কিছুই খেতে পারিনি, অনেক ভিড় ছিল। তো